হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম। আজকে ডিনার কি বানাচ্ছি আর সেটার রেসিপি নিয়ে। ওকে। আমরা জেনারেলি রাত্রে পরোটা খাই। সো আজকে আমরা জেনারেলি শীতকালে তো স্টাফ পরোটা খুব ভালো লাগে। সো আজকে আমরা খাবো, আমাদের ডিনারে আছে গোবি কা পরাঠা, তো ফুলকপির পরোটা। তো তার জন্য সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি কি করে বানাতে হয় গোবি কা পরাঠা। তো গোবি কা পরাঠার জন্য ফার্স্ট একটা ফুলকপিকে আমরা আমাদের ঝাঁঝরি থাকে সেটা দিয়ে একদম ঝুরি ঝুরি করে কেটে নেব। ফুলকপিটাকে একদম ঝুরি করে ঝাঁঝরি দিয়ে কেটে রেখেছি, যেটাকে আমরা কাদ্দুকাস করা বলি। তো আমরা একদম কাদ্দুকাস করে রেখে দিয়েছি। একটা কপি নিয়েছি আমি। আর আমরা ময়দা দিয়েই জেনারেলি বানাই, আটা দিয়েও আপনারা বানাতে পারেন, বাট ময়দাটা আমার টেস্টি লাগে বেশি, তাই ময়দাটি বানাই। তো ময়দাটাকে আমি 15 মিনিটস আগে মেখে রেখে দিয়েছিলাম, আর একটু তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো ময়দা মাখাও আমার হয়ে গেছে। তো এখন আমি এটার গোলা বানাবো ময়দা দিয়ে, আর গোলা বানিয়ে পুর করব। তার আগে পুরও বানাতে হবে, যে আমরা ফুলকপিটাকে কেটে রেখেছি এটার পুরটা আগে বানাতে হবে। তো চলুন আমরা পুরটা বানিয়ে নিই আগে। তো পুর বানানোর জন্য আমি কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব, গরম হলে তারপর আমি যে কপিটাকে ঝাঁঝরি করে কেটে রেখে দিয়েছি কপিটাকে ফ্রাই করব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিটাকে ফ্রাই করে নেব তেলে। হালকা আঁচে ফ্রাই করব, বেশি আঁচ রাখলে এটা নিচ থেকে পুড়ে যেতে পারে। ফুলকপিটা পুরো তেলটাকে টেনে নেয়, তারপর এটা পুড়ে যেতে পারে। তো হালকা আঁচে এটাকে ফ্রাই করব। যতক্ষণ একটু লাল হয়ে না আসে ততক্ষণ অবধি আমরা এটাকে ফ্রাই করব। একটু লাল হয়ে আসলে তারপরে কিছু মশলা এটাতে অ্যাড করব। তারপরে আরেকটু ফ্রাই করে আবার একটু জল দেব, দিলে আমার পুর তৈরি হয়ে যাবে। দেখুন হালকা লাল হয়ে এসছে, একটু ব্রাউন হয়েছে কালারটা। এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি একটু চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করে এটাকে নাড়াবো। তারপর স্বাদ মতো নুন অ্যাড করব। নুন অ্যাড করে হালকা হলুদের গোলা বানিয়ে নিয়েছি, একটু মিডিয়াম সাইজের গোলা করেছি। এর থেকেও বড় গোলাও করতে পারেন। এবার আমরা পুরগুলো আস্তে আস্তে এটার ভেতরে পুরব। আর পুরগুলো পুরব, অল্প একটু পুর নেব। তারপরে পুরটা ভালো করে পুড়ে তারপর মুখটা বন্ধ করে আবার গোলাটাকে ভালো করে আটকে নেব মুখটা, যাতে পুরটা বেরিয়ে না যায়।
ময়দা মাখিয়ে আমি পরোটাটাকে বেলবো। এবার বেলবো, খুব আস্তে আস্তে বেলতে হবে, খুব হালকা হাতে ময়দাটাকে বেলতে হবে, গোলাটাকে, যাতে পুরটা বেরিয়ে না আসে। দেখুন আমাদের বেলা হয়ে গেছে। এবার আমরা এটাকে ভাজবো কড়াইতে, তাওয়াতে। তাওয়াটাকে গরম করব। তাওয়াটা গরম হওয়ার পর গরম তাওয়াতে আমরা প্রথমে পরোটাটাকে দিয়ে দেব। দেখুন পরোটাটা আমরা পাল্টে দিয়েছি। প্রথমে একটু তাওয়াতে সেঁকে নেব, তারপরে হালকা তেল দেব চারিদিক থেকে আর উপরে। এখন আমি চারিদিক থেকে অল্প একটু তেল দিয়ে দেব আর ওপরেও একটু দিয়ে দেব। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলবে। গ্যাসটাকে একদম সিম রাখবো, যাতে পুড়ে না যায়, আর ভেতরের যে ফুলকপির পুরটা আছে সেটাও যাতে সিদ্ধ হয় প্রপারলি। আরেকবার পাল্টে দেখে নেব। দেখুন আমাদের পরোটা প্রায় হয়ে গেছে। দেখুন পরোটাটা দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও এটা খুবই টেস্টি। এবার বাকি পরোটাগুলো এইভাবে বানিয়ে নেব। গোবি পরোটাগুলো তৈরি হয়ে গেছে। এগুলো আপনারা চাইলে বাটারের সাথেও খেতে পারেন, আর চাইলে কেচাপের সাথেও খেতে পারেন, টমেটো কেচাপের সাথে, দুটোতেই এটা খুব টেস্টি লাগবে। তো আজকের আমাদের গোবি পরোটার রেসিপি সবাই ট্রাই করবেন, ভালো লাগবে খেতে। ডিনার বা ব্রেকফাস্টে এটা ইজিলি খাওয়া যায়। থ্যাংক ইউ।